অপারেশন সিন্দুরের পর বেশ কয়েকদিন ধরে আঘাত পাল্টা প্রত্যাঘাতের পর অবশেষে সংঘর্ষ বিরতির সমঝোতা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে এখনও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানই বজায় রেখেছে ভারত। তারই মধ্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভুবনেশ্বরের পারাদ্বীপ বন্দরে একটা তেলবাহী জাহাজ নোঙর করেছে। এই তেলবাহী জাহাজটির নাম এমটি সাইরেন 2। জাহাজটিতে হংকংয়ের পতাকা রয়েছে। জাহাজটার 25 জন ক্রু মেম্বারদের মধ্যে 21 জনই পাক নাগরিক বলে জানা গিয়েছে। মঙ্গলবার 13 মে সকালে সাউথ কোরিয়া থেকে সিঙ্গাপুর হয়ে এই তেলবাহী জাহাজটা পারাদ্বীপে পৌঁছয়। 1,96,580 মেট্রিক টন ক্রুড অয়েল বহন করে নিয়ে এসেছে এই তেলবাহী জাহাজটা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তেল নিয়ে এসেছে জাহাজটা। কিন্তু তেলবাহী জাহাজটিতে 21 জন পাকিস্তানের নাগরিক রয়েছে জানার পর থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিন্দুমাত্র দেরি না করে বিষয়টা মেরিন, পুলিশ, সিআইএসএফ, শুল্ক দপ্তর এবং অন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানায় পারাদ্বীপ অভিবাসন দপ্তর। এই সংস্থাগুলো ক্রমাগত 24 ঘন্টা ধরে জাহাজটির ওপর নজর রাখছে। যতক্ষণ না পুরো তেল আনলোড হচ্ছে ততক্ষণ টার্মিনালেই থাকবে জাহাজটা। তবে পাকিস্তানের নাগরিক ওই 21 জন ক্রু মেম্বারকে কোনো মতেই জাহাজটি থেকে নামতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। জাহাজটিতে 2 জন ক্রু মেম্বার ভারতীয় বলে জানা যাচ্ছে। এই বিষয়ে কথা বলেছিলাম ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। কি বলছেন তিনি শুনবো এবার। একটা আছে চেঞ্জিং ফেস অফ টেররিজম, সন্ত্রাসবাদের নয়া রূপ, নয়া আয়াম। আমরা কোনো জিনিস বাদ দিচ্ছি না এখন, নাম্বার 1। নাম্বার 2, টাইম এন্ড স্পেস, জায়গা আর সময়, কোথায় কি করেছেন, এই দুটো যদি পয়েন্টগুলো আপনি মিলিয়ে দেখেন অনেকগুলো ধাপে ধাপে আপনার ক্লিয়ার হবে। তো লেটস সি চেঞ্জিং ফেস অফ টেররিজম। আপনি অলরেডি বললেন, রাইট? 9/11 2001 ওরা পুরোপুরি এরোপ্লেনকে নিয়ে যখন টুইন টাওয়ারে ওরা দিল, কেউ চিন্তা করতে পারতো না, কেউ চিন্তা করতে পারতো না। আপনি 26/11 2008 এই সমুদ্র পথে এসেছিল কাসাব, কেউ চিন্তা করতে পারতো না। আর এই হিজবুল্লাহর যে লিডারগুলো একটা পেজারে মারা গেল, কেউ কাউন্টার টেররিজম কথাটাও আপনাকে বলে রাখি, কেউ চিন্তা করতে পারতো না। আজকে এই যে 23 পাকিস্তানিরা যারা এই জাহাজে বসে আছে, 21 যদি ওরা বসে থাকে না, কারেক্ট 21 পাকিস্তানি ন্যাশনাল এই জাহাজে সাইরেন 2 তে বসে আছেন, তার মানে কি ওরা তো পরিস্থিতি, ওরা কোনো জায়গায় তো ট্রেন্ড হয়েছেন। তার মানে উনি সমুদ্রের যে জিনিস হয় কাসাবের মতন উনি ট্রেন্ড হয়ে এসেছেন। এরা তার মানে কি আরো একটা কাসাব তৈরির প্ল্যানিং চলছে পাকিস্তানের? আপনি কি করে রুল আউট করবেন? দেখি আমি কে বলছে কি রুল আউট করে বলছে কি না এটা হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু ওরা মারিন জিনিসে উনি ট্রেন করেছেন, আন্ডার ওয়াটার ডেমোলিশন, রাইট? শিওর যে ডেমোলিশন মানে আমাদের ওখান থেকে নেবে ছোট ছোট ডিঙ্গিতে, আপনি ওয়ার্ল্ড ওয়ার 2 তে অনেকগুলো এরকম দেখেছেন, ডিঙ্গি নিয়ে চলে এসছে সরে কাছে গিয়ে। আর এই পারাদ্বীপে আমাদের যে রিফাইনারি আছে 5 কিলোমিটার সাউথ ইস্ট অফ দ্য কোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন এটা আপনার আছে, লো সালফার হাই সালফার কন্টেন্ট ওরা ওখানে প্রসেস করছে। আপনি কি করে ডিনাই করতে পারেন? কে যে পাকিস্তানি যারা আছে, যারা দে আর নট আইএসআই ট্রেন ম্যান, দে আর নট লস্করে তৈবা। তাই জন্য বলছি টাইম এন্ড স্পেস, এইটাই বলা হয় ডিপ প্ল্যানিং। 2 বছর 1.5 বছর থেকে, তাই আমরা বলছি টাইম এন্ড স্পেস। এই টাইম এন্ড স্পেস লস্করে তৈবা আজমল নিয়ে একবার ওরা অলরেডি আপনার প্ল্যানিং করে নিয়েছে। আমরা একটুখানি এই স্ক্রিনের দিকে যাব, তার কারণ এই যে জাহাজের কথা আমরা বলছি, এই জাহাজটা কবে সিঙ্গাপুর বন্দর থেকে বেরিয়েছিল সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 22 তারিখ, নিশ্চয়ই আপনাদের মনে আছে 22 তারিখ পেহেলগামে ঠিক কি ঘটনা ঘটেছিল। ভ্যাসেরন ভ্যালিতে 26 জন নিরীহ হিন্দু পর্যটককে ধর্ম জেনে জেনে জানে শেষ করেছিল এই পাকিস্তানি জিহাদিরা। সেখানে দাঁড়িয়ে সেই 22 তারিখেই কিন্তু এই জাহাজ সিঙ্গাপুরের বন্দর ছেড়ে প্রথম বেরোয়। স্যার, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই জাহাজ, যে জাহাজে 21 জন পাকিস্তানি রয়েছেন, এই জাহাজ কিন্তু সিঙ্গাপুর বন্দর থেকে বেরিয়েছে হচ্ছে গিয়ে সেই 22 তারিখ। আমি সেই স্ক্রিনটা দেখাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু পরিষ্কার এই যে 22 তারিখ, 22শে এপ্রিল 5:14 সেই সময় কিন্তু এই জাহাজ সিঙ্গাপুর থেকে প্রথম নোঙর করেছিল, বেরিয়েছিল 22 তারিখে বেরিয়েছিল। এবং তারপর 26 তারিখ, 7ই মে অর্থাৎ 7 তারিখ, যেদিন অপারেশন সিন্দুর, যে অপারেশন সিন্দুর পাকিস্তানের একদম মানে কোমর ভেঙে রেখে দিয়েছে, সেই 7 তারিখেও কিন্তু এই জাহাজটা সেই জলের মধ্যেই ছিল। আপনি কত 13 তারিখ দেখুন, 13 তারিখ 13ই মে সেই জাহাজের কিন্তু যাওয়ার কথা ছিল। আপনি কত সুন্দরভাবে 22 তারিখ, 7 তারিখ, 13 তারিখ আপনি ধরে ধরে আপনি এত সুন্দরভাবে ম্যাপে দেখাচ্ছেন, আপনি বা ম্যাপ দেখাতে চাইছেন আপনি, বা ওর জায়গাটা আপনি দেখিয়ে দিলেন। একটা জাহাজ
যেটা সাউথ কোরিয়া থেকে চলেছে, আপনার সিঙ্গাপুর হয়ে আপনার এখানে এসছে, খুব সুন্দর। আমার তো মনে হয় লস্করে তৈবা আগে থেকেই জানতো, পাক আইএসআই আগে থেকেই জানতো এরা একটা করতে চলেছিল, একটা নতুন একটা নয়া আপনার এটা যেটা আমরা বলি 26/11 মুম্বাই। তার মানে ওদের টার্গেট ছিল, নিশ্চয় ওদের টার্গেট ছিল আপনার এইটা পারাদ্বীপ আমাদের রিফাইনারি, আর ওখানে গিয়ে ওরা সন্ত্রাস চালাতো, ওখানে বোমা দিত, এক্সপ্লোসিভ করতো। আর আমাদের ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন, স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে এক্ষুনি আমরা যে ম্যাপটা দেখাচ্ছি যে 11 ঘন্টা আগে এই জাহাজটা কোথায় ছিল, এই যে এই ম্যাপটা 13 মিনিট আগে আপডেট হয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি স্যাটেলাইট পজিশন 13 মিনিট আগে আপডেট হয়েছে। 11 ঘন্টা আগে এই জায়গাটাতে এই জাহাজটা ছিল, এই পারাদ্বীপের কাছে। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জাহাজটা বেরোয় সিঙ্গাপুর থেকে 22 তারিখ, 7 তারিখও সে ট্রানজিটে ছিল, অর্থাৎ 7-22 পেহেলগাম হামলা এবং তারপর অপারেশন সিন্দুর। এক্সিলেন্ট, এটা আপনি খুব এটা কনফিডেন্স হতে পারেন না, এটা এরকমই করা হয়নি। টাইম এন্ড স্পেস এটা দেখে আমার মনে হয় কি যারা এখানে আছে, যারা এই জাহাজে আছে, ওরা হাইলি ট্রেন্ড পিপল, ওরাই এসছে এখানে আমাদের। কেন যে ওরা জানতো না কি 10 তারিখে পাকিস্তানের মেরুদণ্ডতা ভেঙে যাবে, ওরা জানতো না ওদের নিউক্লিয়ার জিনিসটা শেষ হয়ে যাবে, ওরা জানতো না, লস্করে তৈবা জানতো না কি ওদের লড়া যুদ্ধ করার ক্ষমতাটা শেষ হয়ে যাবে। তাই জন্য আপনি জানেন 9 তারিখে যখন ওদের হেডকোয়ার্টারে মুরিদকেতে আর জৈশে মোহাম্মদ ভওয়ালপুরে যখন অ্যাটাক হলো, মনে হয় এরা একটা নতুন জিনিস নিজের জিগে থেকে পাড়িয়ে তাড়িয়ে অন্য জায়গায়, কেন যে ওয়েস্টার্ন বর্ডার আমাদের হাইটেন ছিল, ওখান থেকে কেউ ঢুকতে পারতো না। আর আমাদের যুদ্ধ চালানোর জন্য আমাদের এনার্জি দরকার ছিল, আমাদের পেট্রোল দরকার ছিল, আমাদের রিফাইনারি দরকার ছিল, তাই জন্য এই জাহাজ। কি কোথাও এটা হতে পারে যে কাশ্মীরে গন্ডগোল করে এই জায়গাটা একটু অ্যাটেনশনটা নিয়ে তারপর এই দিক থেকে পিছন দিক থেকে অ্যাটাক করা? অ্যাবসলিউটলি, এই তো স্ট্র্যাটেজি আপনি ধরে ফেলেছেন, কত সুন্দরভাবে আপনি ধরে ফেলেছেন কি 22 তারিখ, 7 তারিখ আর 13 তারিখ ওরা জানতো না কি 10 তারিখে পাকিস্তান আর্মি সারেন্ডার করে দেবে, পাকিস্তান আর্মি সারেন্ডার করে দেবে, ওরা জানতো না 10 তারিখে সারেন্ডার হবে। তাই জন্য যখন ওরা এসছে, ওরা ভেবেছে যে ওদিকে তো আপনি যেরকম বললেন পশ্চিমের দিকে আমাদের ওখান থেকে কেউ ঢুকতে পারবে না। আর এই আপনার যখন এরা এসছে, এটা ঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে ওকে রুকা হয়েছে। এরা নাহলে আন্ডার ওয়াটার ডেমোলিশন সোর ওরা গিয়ে আমাদের মাটিতে চলে এসে আমাদের অনেকগুলো সাবাডাজ করতো। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের ছিল অনেক বড় রিফাইনারি অন দ্য স্টেজ। এইটা আমি বলি, এটা ওরা চেষ্টা করেছিল, যেটা নাকাম হয়েছে। ঠিকভাবে ওদেরকে আইসোলেট করা হয়েছে। ওর যেহেতু ওদের ইন্টারন্যাশনালিতে আছে, ওরা আমি নিশ্চয়ই বাই নাও যতগুলো এক্সপ্লোসিভ হবে, যতগুলো হাতিয়ার হবে, যতগুলো স্পেশাল ইকুইপমেন্ট হবে, জলে ফেলে দিয়েছে। আর আপনি এভিডেন্স তার পাবেন না। ওরা জানে কাসাবকে কি হলো, ওরা জানে কাসাব এখন হ্যান্ড টু ডেথ, ওরা জানে তবসুর রানা উইল বি প্রসেস থ্রু দ্য ল। এরা ধরা পড়েছে, যদি ওদের সঙ্গে যদি হাতিয়ার ধরা পড়া হয়, তারা ওদের বোঝা যায় ওরা কোথায় যাবে। তাই জন্য নিশ্চয়ই বাই নাও 10 তারিখের পর যখন এরা এসছে ধাপে ধাপে, স্টিল ওরা ট্রাই করেছিল। এইটা যখন আইসোলেট আর আইডেন্টিফাই হয়েছে, আইসোলেট হয়েছে, ওরা নিজের হাতিয়ার, নিজের জিনিসগুলো আপনার জলে ফেলে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।